ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পূর্ণভূমি সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাবা মায়ের মতো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে সূচনা করবেন গণসংযোগ কার্যক্রম। এ বিষয়ে আরও জানবো, সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি সেই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে এবং আমার পেছনে যে মঞ্চটি প্রস্তুত হচ্ছে সেই মঞ্চে কিন্তু আগামীকাল সকালে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকে যেমনটি দেখাচ্ছিলাম, বেলা যত গড়াচ্ছে এই মঞ্চের প্রস্তুতি কিংবা দৃশ্যমান অবকাঠামো কিন্তু আরও দৃশ্যমান হচ্ছে। অর্থাৎ এখন এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পিকআপ ভ্যানে করে সাউন্ডের সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তাদের ব্যাপক একটা উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আনুষাঙ্গিক অবকাঠামোগত, অর্থাৎ মঞ্চের কোথায় মিডিয়া কর্মীরা বসবে, কোথায় নেতাকর্মীরা থাকবেন, কোথায় অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন, সেই বিষয়গুলো সেপারেট বা আলাদা করার যে বিষয় সেটি কিন্তু আছে। এবং পুলিশের যে সকল বিভিন্ন বাহিনী, পুলিশ সহ অন্যান্য নিরাপত্তাকারী যারা বাহিনী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের ডিটেক্টর দিয়ে পুরো মাঠ এবং মঞ্চের আশেপাশ পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। অর্থাৎ একদম বলা যায় যে চূড়ান্ত পরীক্ষার আগের মুহূর্তের যে বিষয়টি সেটি কিন্তু তারা দেখছেন। এবং এছাড়াও দলের বেশ কিছু নেতাকর্মীও এসেছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে হয়তো কিছু একটা ব্রিফ করা হবে। মেট্রোপলিটন পুলিশের যারা কর্মকর্তা তারা কিন্তু এখানে এসেছেন এবং হয়তো আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। তো একটু বলতে চাই, সিলেটের সফরসূচি, আজ রাতেই সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান এবং সম্ভবত নেতাকর্মীরা যেটি জানিয়েছেন আজই তিনি কথা বলবেন। আজই তিনি মাজার জিয়ারতের একটা সম্ভাবনা রয়েছে, পাশাপাশি তার শ্বশুরবাড়িতে যাওয়ার একটা পরিকল্পনা বা একটা প্রচেষ্টা। তো এখন রয়েছেন এসএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, তিনি গণমাধ্যমে কথা বলবেন। আমরা চেষ্টা করব একটু তার কথা একটু শোনার। একটু বলবেন সার্বিক মাননীয় পুলিশ কমিশনার মহোদয় জনসভাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার বক্তব্য চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ। না, আমরা কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি। আমাদের প্রস্তুতিটা প্রায় শেষ পর্যায়ে, এখন চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। ইনশাল্লাহ আমরা আশা করছি একটা নির্বিঘ্ন প্রোগ্রাম এখানে হবে, সুন্দর, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে লোকজন আসবে, এই উপস্থিত হবে এবং আমরা আমাদের সিকিউরিটিটা ঠিকমতো দিয়ে প্রোগ্রামটা সুন্দর মতো পার করতে পারবো। একটু বলবেন যে আপনাদের পুলিশের পাশাপাশি অন্য কোনো বাহিনী থাকবে কিনা এবং কয়েক স্তরের নিরাপত্তা থাকবে? জি, পুলিশের সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থাকবে, তারপর হচ্ছে র্যাব থাকবে, পুলিশ তো থাকবেই, আমাদের সিআরটি স্পেশাল সিআরটি টিমও থাকবে, ডিবিও থাকবে। একটু জানতে চাই কী ধরনের জনসমাগম আপনারা টার্গেট করে আপনারা প্রস্তুতি নিচ্ছেন? আমরা যতটুকু শুনেছি তাদের নেতৃবৃন্দের কাছ থেকে, তাদের 3 লক্ষ লোকের সমাবেশের পরিকল্পনা। আমরা ওটা মাথায় নিয়েই আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজিয়েছি। এই সারাউন্ডিং এরিয়ার পাশে নগর জুড়ে আপনাদের সাদা পোশাকে নজরদারি কেমন থাকবে? আছে আচ্ছা, ধন্যবাদ। দর্শক, তারেক রহমানের সিলেট সফর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার।